আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নতুন রূপের নতুন স্বাদের একটা আমের আচারের রেসিপি নিয়ে আসলাম। তৈরি করা একদম সহজ, কিন্তু তৈরির পদ্ধতিটা একটু ভিন্ন রকম। পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন, খালি খালি খেতেও মজা, কিংবা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। লুকিংটা তো আপনাদেরকে আমি দেখিয়েই দিলাম। আর এখনই সময় তৈরি করে পুরো বছরের জন্য সংরক্ষণ করার। টক ঝাল মিষ্টি এই আচার। তো সবার প্রথমে আমি কচকচে কাঁচা আম নিয়ে নিয়েছি 2 কেজি। ভালো করে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। কোনো রকম কোনো পানি না থাকাই ভালো, যাতে করে দীর্ঘদিন আমের আচারটা আমরা সংরক্ষণ করতে পারি। স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট রেজাল্ট পাবেন। দেখুন, আমের বোটার অংশটা কেটে আমি 2 ফালি করে আটিটা ফেলে দিয়েছি। এখন বাদবাকি প্রসেসিংয়ে যাচ্ছি। দেখুন, 2 পাশের বর্ডারের দিকে সাইড কাটা যাবে না, তাহলে আমের পিস হয়ে যাবে। আটির পাশটাতে ডিপ কাট দিতে হবে। কিভাবে দিচ্ছি এটা আসলে দেখার বিষয়। প্রতিটা কাট একদম আটি পর্যন্ত হবে, কিন্তু 2 পাশে দেয়া যাবে না, যেখানে আটির সাইড নেই। এই 2 পাশে দিলে কেটে যাবে। তো আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। তো দেখুন, কথা বলতে বলতে আমি কেটে ফেলছি। প্রতিটা কাটই কিন্তু ডিপ কাট হচ্ছে। দেখুন, কেটে নিয়েছি। এখন একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। লম্বালম্বি কাটের সময় বর্ডারের দিকে কাটা যাবে না, কিন্তু আড়াআড়িভাবে মানে পাশের দিকে কাটের সময় আপনারা একদম 2 পাশটায় এদিক থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাটতে পারবেন। শুধু লম্বায় কাটার সময় এই 2 পাশ কাটা যাবে না, আটির উপরের দিকটায় কাটতে হবে। তো মাঝামাঝি সাইজের আম নেয়াই ভালো, বেশি বড় সাইজের আম না নেয়াই ভালো। তো এই যে দেখুন, সবগুলো কাটা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে লবণ দিচ্ছি। 2 কেজি আমের জন্য 4 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দুটো বাটির সাহায্যে আমি উপর নিচ করে কিভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো একবার উপরের দিকে একটা বাটি দিয়ে নিলাম, আবার উল্টে তারপর এভাবে করেও আমি মিক্স করে নিচ্ছি। ফাইনালি হাত দিয়ে আবার মাখিয়ে নিব। এখন কভার করে এভাবে 8-10 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি পুরো রাত রেখে দিয়েছি। তো দেখুন, এখানে পানি বেরিয়ে গিয়েছে। আপনার এই আম কিন্তু সিদ্ধ বা রান্না করার প্রয়োজন নেই। অলরেডি আমটা নরম হয়ে গিয়েছে, ভিতরে লবণ ঢুকে গিয়েছে, টক কমে গিয়েছে। দেখুন, আম নরম হয়ে গিয়েছে। আমি টিপে টিপেও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন হাত দিয়ে চিপে চিপে নিংড়ে নিতে হবে, তাহলে এই টকটাও কমে যাবে এবং পানিটাও চলে যাবে। কিন্তু চিপার সময় লক্ষ্য রাখতে হবে যাতে করে আম ভেঙে না যায়। ততটুকু পর্যন্তই আপনারা চিপবেন, অতিরিক্ত বাড়াবাড়ি রকমের নিংড়ে নেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন, এই পানিগুলো বেরিয়েছে। এখন আমি ট্রেতে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে রোদে দিয়ে দিতে হবে। যদি কারো রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। রোদে দেয়াই ভালো। দেখুন, আম কিন্তু এখনও নরম আছে। জাস্ট আমি পানিটা শুকানো পর্যন্ত, এর বেশি শুকানোর প্রয়োজন নেই। আমটা নরমই থাকবে। আমি উল্টে দিলাম, উল্টে আবার কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দিলাম।
এখন মশলা তৈরি করছি। প্যানে 10টা শুকনা মরিচ দিয়েছি, মাঝামাঝি ঝালের মরিচ, আপনারা ঝাল বুঝে দিবেন। আস্ত জিরা 1 টেবিল চামচ, মৌরি বা মিষ্টি জিরা 2 টেবিল চামচ, আস্ত ধনিয়া 2 টেবিল চামচ, 5 ফোড়ন 1 টেবিল চামচ। অল্প আঁচে টেলে নিচ্ছি, মুচমুচে করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করে গুঁড়া করে নিচ্ছি, তবে বেশি মিহি করছি না, সামান্য সামান্য আদা ভাঙ্গা রেখেছি। একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে সরিষার তেল দিয়েছি 2 কাপ। তেলের মধ্যে আদা কুচি দিচ্ছি আমি 2 টেবিল চামচ। দেখুন আদা কুচিটা এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে আদা কুচিটা আমি ভাজি করে নিচ্ছি। আদার ফ্লেভারটা এই তেলের মধ্যে চলে আসবে। এখন আগুনের আঁচ বন্ধ করে দিলাম। এই গরম তেলে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। বিট লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ, অবশ্যই দিতে হবে আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। চিনি দিয়ে দিচ্ছি এখানে এখন 2 কাপ, চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, চাইলে বাদও দিতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাপ আরও বেশি লাগবে। যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ নেড়ে নেড়ে একটু মিক্স করে এখন চুলার আঁচ আবার ধরিয়ে দিলাম। চিনি গলে ভালো করে টকবগিয়ে ফুটে উঠলেই হবে। চিনির যে রসটা বের হবে মেল্ট হয়ে, সেটা কমানোর কোনো প্রয়োজন নেই। তো এটা ভালো করে বলক উঠতে থাক। সেই ফাঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমটা উল্টে দিয়েছিলাম, অপর পাশটাও পানি টানিয়ে নিয়েছি। এখনও দেখুন আম কিন্তু একদম নরম আছে। এরকম নরম রাখতে হবে, বেশি শুকিয়ে একদম শক্ত করে ফেলা যাবে না, রোদে বেশি শুকালে শক্ত হয়ে যায়। তো দেখুন এই এখন আমি আগুনের আঁচ বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ বন্ধ করে আম অল্প অল্প করে দিয়ে এই গরম তেলের মধ্যেই কিন্তু সমস্ত উপকরণ মিক্স করতে হবে, একদম গরম গরম অবস্থায়। আবারও রিপিট করছি, চুলার আঁচটা বন্ধ করে সাথে সাথেই এই আমগুলো মিক্স করতে হবে। নতুন এই আমের আচারের রেসিপিতে কি কি উপকরণ কতটুকু ব্যবহার করেছি সমস্ত কিছুর পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। টক ঝাল মিষ্টি এই আচারটা তৈরির সাথে সাথেও খেতে পারবেন, কারণ এখানে আম সিদ্ধের কোনো ব্যাপার নেই। আমটা কিন্তু অলরেডি নরম হয়ে গিয়েছে, তবে 7-8 দিন পরেই কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন। দেখুন আমি আলতো হাতে সমস্ত আম এই তেল রসের মধ্যে মিক্স করে দিলাম। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। একটা জালি ঢাকনা দিয়ে কভার করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর কিছুটা তেল রস কিন্তু অলরেডি আমের মধ্যে ঢুকে গিয়েছে এবং আমের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এভাবে এখন খেতেও আপনাদের কাছে কিন্তু মজাই লাগবে, কারণ অলরেডি আমের ভিতরে লবণ ঢুকাই আছে, আমও সিদ্ধ হওয়া, কিছুটা তেল ঝাল মশলাও ঢুকে গিয়েছে, চিনিও ঢুকে গিয়েছে। তবে আবারও বলছি 7-8 দিন পরেই বেশি টেস্টি লাগবে। আমি একটু আপনাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিলাম। আর সংরক্ষণের বিষয়টা অবশ্যই পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করতে হবে। জারটাকে অবশ্যই একদম ড্রাই করে নিতে হবে। তবে এই তেল রস মানে চিনির যে রস সব কিছুর মধ্যে এই আচারটা ডুবানো থাকবে। দেখুন কতখানি আমি দিলাম। আমার এখানে 3 জার ভর্তি আচার হয়েছে, তো প্রতিটা জারেই আমি এরকম করে তেল রস দিয়ে দিয়েছি আর উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি।
প্রথম দিকে চেষ্টা করবেন প্রথম 2-3 দিন রোদে দিতে, আর রোদে যদি না দিতে পারেন তাহলে চুলার পাশে তাপে দিবেন। আর এরপর প্রতি মাসে একবার করে রোদে দিলে টেস্ট অনেক ভালো থাকবে, আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। কেমন লাগলো আচারের রেসিপিটা, ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।